অ্যাডমিশন টেস্ট রিটেন কোশ্চেন সলভ 2020-21 সালের তাপগতিবিদ্যার অধ্যায় থেকে যে একটা অঙ্ক আসছিল। সমান ভরের তিনটি ভিন্ন তরল পদার্থ এ, বি, সি এর তাপমাত্রা যথাক্রমে 12 ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। এ কে যদি বি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় 16 ডিগ্রি সেলসিয়াস, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, শূন্যতম সূত্র অনুসারে হয় আর কি। বি কে যদি সি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় 23 ডিগ্রি সেলসিয়াস। এ কে যদি সি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা কত হবে? এখন আমরা কিউ সমান সমান জানি যে এম এস ডেল থিটা, এখানে এস আপেক্ষিক তাপ। দেখো এখানে আপেক্ষিক তাপ তিনটার কোনোটারই দেওয়া নাই, বাট সম্পর্ক দেওয়া আছে যার মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। কিউ ওয়ান এবং কিউ এ এবং কিউ বি যখন একসাথে হয় তখন তাদের মিশ্রণের তাপটা কেমন হয়? 16 ডিগ্রি সেলসিয়াস। তো এম এস এ ডেল থিটা ইজ ইকাল টু এম এস বি ডেল থিটা বি। এখানে এম তিনটার কিন্তু ভর সমান, এই কারণে এম এম কেটে যাবে এবং এস এ এবং ডেল থিটা যে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস 12 ডিগ্রি সেলসিয়াস এবং এস বি 19 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এস এ এবং এস বি এর ভিতরে আমরা একটা সম্পর্ক পেলাম। অনুরূপভাবে যখন আমরা বি এবং সি এর ভিতরে সম্পর্ক যেটা ছিল এবং বি সি এর ভিতরে মিশ্রণের তাপ ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, তো অনুরূপভাবে আমরা বি এবং সি এর ভিতরে একটা সম্পর্ক পাবো। এখানে এস যেহেতু আমাদের আপেক্ষিক তাপ দেওয়া নাই, এই কারণে আমরা সম্পর্ক সৃষ্টি করেই অঙ্কটা সমাধান করব। এবং যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যখন এ এবং সি একখানে করা হবে তখন মিশ্রণের তাপ কেমন হবে, তো এ এবং সি যদি একখানে করি তাহলে এম এম কেটে যাবে যেহেতু ভর একই, এস এ এবং ইন্টু থিটা মাইনাস 12 এস সি 28 মাইনাস থিটা। এখন এস এ এবং এস সি এই দুইটা আমাদের অজানা এবং থিটাও আমাদের অজানা, কিন্তু ইতিপূর্বে আমরা এস এ এবং এস সি এর এস বি এর মাধ্যমে একটা প্রকাশ করে নিয়েছি যাতে আমাদের এস বি কেটে যায় দুইটা। তাহলে এস এ এবং এস বি এর মান, এস সি এর মান বসাইলাম এবং থিটা তো থিটা থেকেই গেল, আমাদের মূল উদ্দেশ্য থিটা বাইর করা। এস বি কেটে গেল, ক্যালকুলেশন করে আমরা থিটা বাইর করতে পারলাম।